যারা ক্রীড়া প্রেমী, ক্রীড়া মোদী কিংবা এই রোয়িং অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত, প্রত্যেককেই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমার চেহারাটা দেখে বুঝতেই পারছেন দূর দূর পর্যন্ত আমার কোথাও কোনো সাঁতার কিংবা রোয়িং এর সঙ্গে সম্পর্ক নেই। আমি এই স্থূল শরীর নিয়ে আগামী দিনের প্রতিভাবান ক্রীড়াবিদদের কি করে উজ্জীবিত করব, সেটার সম্পর্কে এখানে যারা উপস্থিত আছেন তাদের মনেই একটা প্রশ্নচিহ্ন থাকবে। এখানে অনেকেই গুণীজনের উপস্থিত আছেন। এখানে আমার কৈশোরের অন্যতম প্রিয় ক্রিকেটার সম্বরণ ব্যানার্জি উপস্থিত আছেন। অনেক পরিচিতদের মধ্যেই শুধু একটা বিষয় সম্পর্কে আপনাদের সচেতন করে দিতে চাই যে দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গে আমরা একটা রাজনৈতিক সমাজে বসবাস করি। আমিও এখানে আমন্ত্রিত হয়েছি, তার কারণ আমার রাজনৈতিক পরিচয়। আমার রাজনৈতিক পরিচয় এটাই যে এই মুহূর্তে আমি যে দলের প্রতিনিধিত্ব করি, পশ্চিমবঙ্গের মানুষ তাদের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে নিয়ে এসেছে। আমরা নির্বাচনের আগে একটা সংকল্পপত্র প্রকাশ করেছিলাম। সাধারণভাবে যে কোনো রাজনৈতিক দল যেভাবে ম্যানিফেস্টো প্রকাশ করে, বা আমরাও অতীতে যেভাবে ম্যানিফেস্টো প্রকাশ করেছি, তার থেকে সেটাই কিছু স্বতন্ত্র ছিল। আমরা পশ্চিমবঙ্গের 1000 জায়গায় ড্রপ বক্স রেখেছি, ইমেলের মধ্যে দিয়ে, হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে, ইনস্টাগ্রামের মধ্যে দিয়ে, চিঠির মধ্যে দিয়ে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের থেকে, সমস্ত বর্ণ সম্প্রদায়ের মানুষের থেকে এবং সমস্ত সেক্টর থেকে, যারা ক্রীড়া জগৎ থেকে আছেন তাদের থেকে এবং যারা সাহিত্য চর্চা করছেন তাদের পর্যন্ত আমরা প্রত্যেকের কাছে সাজেশন নিয়েছি। তারপরে সেটা কম্পাইলেশন হয়েছে এবং আমরা মানুষের কাছে সেটাকে নিয়ে এসেছি। সেখানে আমরা আপনাদের সামনে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম যে ক্রীড়াবিদরাই ক্লাব পরিচালনা করবে। আমরা একটা সরকার তৈরি করবার চেষ্টা করেছি, যে সরকারটা হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, কোনো দলের সরকার নয়। প্রায় 49 বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ দুটো সরকারকে দেখেছে, যে সরকার সমাজের প্রত্যেকটি অংশে একটা রাজনৈতিক অনুপ্রবেশ ঘটিয়ে দিয়েছে। রাজনীতির একটা নিজস্ব ধর্ম আছে। রাজনীতি সর্বব্যাপী হতে চায় এবং সর্বগ্রাসী হতে চায়, কিন্তু সর্বগ্রাসী না হয়ে যদি সর্বস্পর্শী করা যায়, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। পশ্চিমবঙ্গ সরকারকে এই মুহূর্তে যারা আছেন, সেই সরকারকে কোনো দল কোনো নির্দেশ দেবে না। আপনাদের রোয়িং ক্লাবের কে প্রেসিডেন্ট হবেন, কে প্রেসিডেন্ট হবেন না, আপনারা কিভাবে আপনাদের ক্লাবকে পরিচালনা করবেন, সেক্ষেত্রে কোনো রাজনীতির হস্তক্ষেপ থাকবে না। এটাই আমাদের একমাত্র কাজ। যারা জীবনে ফুটবলে কোনোদিন পা লাগাননি, আজকে তারাই প্রধান দুটো ক্লাব মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের প্রতিনিধিত্ব করছেন। তারাই তাদের ভাগ্য নির্ধারণ করে। যাদের দূর দূর পর্যন্ত ক্রিকেটের সঙ্গে কোথাও কোনো সম্পর্ক নেই, ইডেন গার্ডেনে তাদের ক্ষমতার অলিন্দে ঘোরাফেরাটাই আমরা প্রতিনিয়ত নিজের দেহ মন দিয়ে স্পর্শ করে চলেছি। আমাকে আপনারা এখানে এনেছেন শুধু, সেটাতেও আমি একটু স্তম্ভিত, কেন আমাকে এখানে ডাকা হয়। আমি আমার সরকারের পক্ষ থেকে
শুধু আপনাদের এটুকুনি প্রতিশ্রুতি দিতে চাই যে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী শুধুমাত্র ক্রিকেট ফুটবলের মধ্যে বা শুধুমাত্র কিছু ঝাঁ চকচকে ক্ষমতার অলিন্দের মধ্যে পুরো ক্রীড়া ব্যবস্থাকে ভারতবর্ষে আটকে রাখতে চাননি। আপনারা আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যাতে দেখেছেন, সেখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক তিনিও কাজ করেছেন, হকিকে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিয়ে গেছেন। সারা ভারতবর্ষের বিভিন্ন পিএসইউ তারা ফান্ডিং করেছে উত্তর পূর্ব ভারত থেকে বিভিন্ন জায়গা থেকে ফুটবলার তুলে আনার জন্য। একদম ছোটবেলা থেকে তাদের শিক্ষা, তাদের সম্পূর্ণ জীবনযাপনের দায়িত্ব নিয়ে তারা সেখানে ক্যাম্প তৈরি করেছেন। আমরাও চাইব যে সাধারণত যে খেলাগুলোকে নিয়ে মানুষ খুব একটা বেশি উৎসাহী থাকে না, কিন্তু যাদের প্রতিভা, যাদের মেধা এবং যাদের শারীরিক ক্ষমতা অন্যান্য ক্রীড়াবিদদের থেকেও বেশি, তারা কিন্তু অবহেলিত থেকে যান, উপেক্ষিত থেকে যান। এই সরকার তাদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষাঙ্গনকে কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত করে দেওয়া খুব একটা সহজ কাজ নয়। বক্তৃতা এবং বাস্তবের মধ্যে একটা বড় পার্থক্য আছে, কয়েক ডজন মাইলের দূরত্ব আছে। কিন্তু ক্রীড়াঙ্গন থেকে রাজনীতিকে উইথড্র করে নেওয়া, দলীয় বিভাজনকে সরিয়ে নিয়ে যাওয়া, এটা খুব একটা শক্ত কাজ নয়। আর এটা শুধু দলের ক্ষেত্রে নয়, আপনাদের অভিভাবকদের সচেতন হতে হবে। কমিটি নির্বাচনের ক্ষেত্রে, সভাপতি নির্বাচনের ক্ষেত্রে, রোয়িং পরিচালনার ক্ষেত্রে, আজকে যাদের আপনারা রোয়িংয়ে নিয়ে এসছেন তাদের সুরক্ষার ক্ষেত্রে, তাদের দৈহিক গঠনের ক্ষেত্রে, তাদের পড়াশুনোর ক্ষেত্রে যদি কোনো জায়গায় দেখেন কোনো বিচ্যুতি, আপনারা প্রতিবাদ করবেন, প্রশ্ন করবেন। এবং যদি কোনো কর্মকর্তা দেখেন যে কোনো রাজনৈতিক দল অকারণে এখানে অনুপ্রবেশ করছে এবং শুধুমাত্র ক্লাবের সভাপতি হওয়া, ক্লাবের একটা পদ নেওয়াটাই তার একটা অন্যতম সোশ্যাল স্ট্যাটাস হিসাবে তিনি ব্যবহার করছেন, তাহলে তারও প্রতিবাদ করবেন, প্রশ্ন করবেন। এই মুহূর্তে শাসক দল হিসেবে এটা আমাদের দায়িত্ব যে আপনাদের পাশে দাঁড়ানো নয়। আপনাদের এখান জায়গাগুলো যদি কোনো জায়গায় যদি দূষণ থাকে, অকারণ রাজনৈতিক অনুপ্রবেশের কারণে দূষণ, সেই দূষণ মুক্ত করে দেওয়া। আজকে এই দায়িত্ব পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ক্রীড়াবিদকে, তাদের অভিভাবকদের, যারা দীর্ঘদিন এই ফিল্ডে ছিলেন, এখানে সার্ভ করেছেন, আজকে তাদেরও সেখানে এগিয়ে আসতে হবে। এটাই এখানের একমাত্র আমাদের প্রতিশ্রুতি। এতদিন পর্যন্ত আপনারা যে পশ্চিমবঙ্গের সরকারগুলো দেখেছেন, সেগুলো সরকার ছিল। আমরা চেষ্টা করছি, খুবই কঠিন, কিন্তু তাও আমরা চেষ্টা করছি পশ্চিমবঙ্গে একটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি করার জন্য। কেন্দ্রে যে সরকারটা চলেছে সেটা ভারত সরকার, বিজেপির সরকার নয়, নরেন্দ্র মোদীর সরকার নয়, শুধু এনডিএর সরকার নয়। দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা হয়, মানুষ তাদের ভোট দেন, জিতে সংখ্যাধিক্যের বলে আমরা সেখানে ক্ষমতায় আসি। কিন্তু যে কোনো সরকার হচ্ছে ট্রাস্টি, সে আপনাদের অধিকারগুলোকে রক্ষা করবে। প্রত্যেক মানুষের এবং প্রত্যেক ক্রীড়াবিদের অধিকার রক্ষা করবার দায়িত্ব হচ্ছে বর্তমান সরকারের। আর আপনাদের কাছে একটা আবেদন করছি যে এই মুহূর্তে আমিও একটি ঘটনা নিয়ে বিব্রত। 4 মে দুপুর 12টার সময় থেকে কিছু নতুন রাজনৈতিক কর্মীকে আপনারা খুঁজে পেয়েছেন, মাথায় আবির, হাতে বিজেপির পতাকা। তারা বেরিয়ে পড়েছেন বিভিন্ন জায়গায়
সংস্কার করতে, বিভিন্ন জায়গায় দখল করতে। কেউ ক্লাব দখল করছেন, কেউ প্রমোটারের দরজায় গিয়ে তালা দিয়ে দিচ্ছেন অফিসে, কেউ বা অন্য আমাদের বিরোধী রাজনৈতিক দলের অফিসের রং বদল করে দিচ্ছেন। আবার কেউ কেউ আমাদের লোকজনদের ডেকে নিয়ে গিয়ে নিজে হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি খুলে, মানে কত ভালোবাসা, ছবি খুলে সেখানে অন্য রং দিয়ে আমাদের কিছু লোককে প্রতিষ্ঠিত করে দিচ্ছেন। আমাদের দলের যারা এই কাজে অংশগ্রহণ করেছেন তারাও অপরাধী, এবং যারা এই কাজ করে চলেছেন মানুষের বিরুদ্ধে তারাও অপরাধী। আমি দলের প্রধান হিসেবে পশ্চিমবঙ্গ ইউনিট থেকে আমি সাধ্যমতো চেষ্টা করছি এদের সেগ্রিগেট করে দেওয়া, এদের বিচ্ছিন্ন করে দেওয়া। কারণ 2রা মে থেকে আমাদের দলের কোনো সদস্যতা নেই। যদি কেউ পতাকা কারোর হাত থেকে নিয়ে থাকেন, তিনি ভুল করেছেন এবং তিনি আমাদের শৃঙ্খলা রক্ষা কমিটির আওতায় চলে গেছেন। আমরা খুব কঠোরভাবে এটাকে বন্ধ করবার চেষ্টা করছি, কারণ একটা সুযোগ এসেছে, একটা সময় এসেছে। এই জয়টা শুধু বিজেপির জয় নয়, এই জয় শুধু নরেন্দ্র মোদীর ডাবলিং ইন সরকারের জয় নয়। পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ তারা প্রতিবাদ করতে চেয়েছেন। একটা হেজিমনি আর একটা হেজিমনিকে রিপ্লেস করে দিয়েছিল। একদলীয় একচেটিয়া একাধিপত্যবাদ থেকে শুধু ক্রীড়াঙ্গন নয়, শিক্ষাঙ্গন নয়, গোটা সমাজকে বার করে আনবার জন্য তারা সচেষ্ট হয়েছিলেন। তাই মানুষের এই আবেগ, মানুষের এই চাওয়া, তাকে মর্যাদা দেওয়াই হচ্ছে আমাদের একমাত্র কাজ। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। 2জন ক্রীড়াবিদকে এখানে মঞ্চে নিয়ে এসে সম্মানিত করা হলো আপনাদের সামনে। আমি আশা করব ভবিষ্যতে যদি কোনোদিন আবার আপনাদের এখানে আসার সুযোগ হয়, না আসাটাই উচিত, কারণ আমি চাই না এই ধরনের কোনো ক্ষেত্রে রাজনীতির একটা কালো ছায়া এসে থেকে যায়। এরপর থেকে যখন প্রোগ্রাম করবেন, তখন প্রয়োজনে যারা দায়িত্ব আছে ক্রীড়ামন্ত্রীকে ডাকবেন, মুখ্যমন্ত্রীকে ডাকবেন, আর না হলে ক্রীড়াবিদকে ডাকবেন। সেটাই একমাত্র আমাদের কাছে কাম্য। যারা দূর দূর পর্যন্ত ফিল্ডের সঙ্গে কোথাও কোনো যোগাযোগ নেই, দুর্ভাগ্যবশত ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, শুধু আমি আমার রাজ্যের কথা বলছি না, আমার রাজ্যে তো একটা নতুন দেখেছি, মানে অলিম্পিক কমিটির মধ্যেও একজন ঢুকে পড়েছেন। মানে কেউ বাদ দেননি কোনো জায়গায়, কোনো ফিল্ড বাকি নেই। একদম টালিগঞ্জ পাড়া থেকে শুরু করে বিভিন্ন ক্লাব সংগঠন, দুর্গাপুজো, সমস্ত কিছু দখল, এই দখলদারি থেকে মুক্ত করে দিতে হবে। এমন পরিবেশ তৈরি হয়ে গেছিল, নতুন পঞ্জিকা পর্যন্ত রাজ্যে তৈরি হয়েছে। কোনোদিন হয়তো বলে দিতে পারতেন আরেকটু ক্ষমতা থাকলে যে মা দুর্গা কখন আসবে, 4জন ছেলে মেয়েকে নিয়ে এসো না, 2জন করে প্রতি বছর নিয়ে এসো। আমরা ঠিক করেছি। আমি একজন নাগরিক হিসেবে আপনাদের সকলের কাছে আবেদন করতে চাই, এটার সঙ্গে কোনো রাজনীতিকে মেশাবেন না। দেখুন, এই পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল 1947 সালের 20শে জুন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, সোমনাথ চ্যাটার্জির পিতা MC চ্যাটার্জি, মেঘনাথ শাহ, রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, নদিয়ার রানী জ্যোতির্ময়ী, মালদার শুভেন্দু শেখর রায়, AM চ্যাটার্জি, তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন শুরু করেছে। আজকে পশ্চিমবঙ্গ স্বীকার করে পেয়েছে। আমার খুব আশ্চর্য লেগেছিল যে ইস্ট বেঙ্গল ক্লাবের যাদের ক্যাচলাইন হচ্ছে ছিন্নমূল মানুষের আকাশ ছোঁয়ার স্বপ্ন, তারাও নিজেদের অতীতটা ভুলে গেলেন, যে 1লা বৈশাখকে পশ্চিমবঙ্গের জন্মদিন বানিয়ে দিচ্ছিলেন। সুতরাং আমাদের এই রাজ্যকে সুরক্ষিত করতে হবে। এই দেশটা, এই রাজ্যটা ধর্মশালা নয়। আমাদের সঙ্গে বাংলাদেশের একটা 2200 কিলোমিটারের পোরাস বর্ডার আছে। আমাদের সীমান্তবর্তী সমস্ত জেলাগুলোর জনসন্তুলন বদলে গিয়েছে।
আমাদের রাজ্যকে প্যাসেজ করে মাধ্যম করে আজকে বিহার ঝাড়খণ্ডের ডেমোগ্রাফি বদল করে দেওয়ার চেষ্টা হচ্ছে। লাভ জেহাদের সঙ্গে সঙ্গে ল্যান্ড জেহাদ শুরু হয়ে গেছে। আদিবাসীদের জমি পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে। প্রত্যেক নাগরিকের সচেতন হওয়া প্রয়োজন আছে যে কলকাতা থেকে লস্করে তৈবার জঙ্গি গ্রেপ্তার হয়েছে, কলকাতা থেকে ISIS এর জঙ্গি গ্রেপ্তার হয়েছে। সাম্প্রতিককালে দিল্লিতে 7 জন ISI জঙ্গিকে গ্রেপ্তার করবার পর তারা ইন্টারোগেশনের সময় স্বীকার করেছে যে তারা কলকাতায় ছিলেন, কলকাতার বিভিন্ন পার্শ্ববর্তী অঞ্চলে তারা কাজ করেছে। আমরা একটা বারুদের স্তূপের উপরে বসে আছি। র্যাডিক্যালাইজেশন বাড়ছে, ধর্মান্ধতা বাড়ছে। শুধু আজকে পশ্চিমবঙ্গের শিকার নয় বা ভারতবর্ষের কিছু রাজ্যের শিকার নয়, সারা ইউরোপ আজকে এর কবলে চলে গেছে। কানাডা কার্যত আত্মসমর্পণ করেছে। আমেরিকা কিছুদিনের মধ্যে একটা চরম অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়বে। আজকে জার্মানির দিকে তাকান, স্পেনের দিকে তাকান, লন্ডনের দিকে তাকান, তারা আজকে অব্যবস্থার শিকার হয়ে গেছেন। নিজের দেশে আর যাতে পরবাসী না হতে হয় তার জন্য একটু চিন্তাশীল হবেন এবং পরবর্তী প্রজন্মকে পশ্চিমবঙ্গের প্রকৃত ইতিহাসটা জানানোর চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, প্রত্যেকের সাফল্য কামনা করি। ধন্যবাদ। We will proceed with the customary felicitation of the chief guest. May I invite our President, Club President Indranil Ghosh to present a flower bouquet to Mr. Shomik Bhattacharya. And may I request our Honorary Joint Secretary Devabolu Datta and Shubroto Guha to present the club plate to Shomik Babu. May I also invite our past president, Mr. Mukund Kulkarni, to present a special gift which Mukunda has curated for Shomik Babu. After this, we'll move to the bronze goes to Morning School B, Sampriti Mukherjee, Shreyoshi Mukherjee, Tuvisha Rathi, and Yavi Mundra.